একটা বড় বিষয় জানবো। আজকে বিকেলে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু বন্ধ হয়নি। আগে যে সমস্ত প্রকল্প ছিল, যেরকম লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, তারপরে যুবশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী, এই সমস্ত কিন্তু চলবে, কোনোটাই বন্ধ হবে না। আজকে কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়ে দিল যে আজকে মিটিং এ, তো সব থেকে বড় বিষয় হলো অন্নপূর্ণা ভান্ডার যেটা শুরু হবে সেটা কবে থেকে হবে, সেটা কিন্তু জুলাই মাসের 1 জুলাই থেকে শুরু হবে অন্নপূর্ণার ভান্ডার। মানে সেখান থেকে কিন্তু টাকা পাওয়া শুরু হবে। আর এর জন্য কোনো আবেদন প্রক্রিয়া দরকার নেই। যারা লক্ষ্মীর ভান্ডার আছে তাদের কাছে, যারা অ্যাপ্লিকেশন করেছিল এবং আপাতত টাকা পাচ্ছ, তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছ তারা কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবে। তার জন্য কোনো রকম ভাবে পেপার ডকুমেন্ট জমা দিতে হবে না, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না, কোনো কিছু করতে হবে না। তো সব থেকে বড় বিষয় এখানে আরেকটা যেটা হলো, কাদের নাম বাদ গেল, মানে বাদ তো যাবে, কারণ এই সরকার সবাইকে তো টাকা দেবে না। 3,000 টাকা করে প্রত্যেক পাবে, কিন্তু হিসাবে এখানে যাদের নাম বাদ যাবে, কাদের নাম বাদ যাবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো যে অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে এবং কারা পাবে না। অবশ্যই নাম বাদ যাবে, এবং কাদের নাম বাদ যাবে হতে পারে আপনার নামও বাদ যেতে পারে, এবং আপনার বাড়ির লোকেরও, মহিলাদেরও নাম বাদ যেতে পারে। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওটি স্কিপ করবেন না, সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ সরকারের ঘোষণা বড় প্রশ্ন, কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার, যোগ্য হয়েও কারা বঞ্চিত হবেন, স্বচ্ছতা ও ন্যায়ের দাবি তুললেন, ঠিক আছে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঠিক আছে, উনি কিন্তু একটা মিনিস্টার হয়েছে। ঠিক আছে, তো আজকে পুরো বলবো যে আয়কর দাতার, সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না, সমস্ত কিছু কিন্তু আমরা জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ করবেন না, সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। কি সবাই পাবেন, কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল? বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বললেন। তো এইখানে নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ঠিক আছে। এবার এখানে কি বলেছে তিনি, তিনি যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বললেন। এবার তিনি কিন্তু একটা মন্ত্রী, যেটা যে ডিপার্টমেন্টের মন্ত্রী তিনি হলো না, দায়িত্বপ্রাপ্ত পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী কিন্তু তিনি। এবার তিনি বলেছেন কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার, কারো নাম কি বাদ যাবে, এই নিয়ে চর্চা চলছে। এই বিষয়ে এবার খোলসা করলেন রাজ্য নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন নবান্নের মন্ত্রিসভায় বৈঠকের পর শপথ নেওয়া 5 মন্ত্রীর দপ্তর বন্টন করে দেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রী অগ্নিমিত্র পালকে প্রশ্ন করা হয় অন্নপূর্ণার ভান্ডার কি সবাই পাবেন। এর উত্তরে তিনি বলেন সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। তো এখান থেকে বোঝা গেল যে বাড়ির সবাই লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছিল সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে। এইবার হলো সব থেকে জটিলতা, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, মানে ডিবিটির মাধ্যমে হবে। মানে যুবসাথী প্রকল্প এই আগের মাসে যেটা ঢুকলো সবারই কিন্তু ডিবিটির মাধ্যমে হলো। ডিবিটি মানে যারা যে অ্যাকাউন্ট দিয়েছিল সেই অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে, মানে সেই অ্যাকাউন্ট না দিলেও অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এটা তো চমৎকার ব্যাপার, কারণ ডিবিটি হলো এমন একটা জিনিস যেটা হলো যে অ্যাকাউন্টে আধার রেজিস্ট্রেশন করা আছে, আধার নাম্বার প্রপার মানে রেজিস্ট্রেশন করা আছে, সেই অ্যাকাউন্টেই ঢোকে কিন্তু এই টাকা। তোমরা যেই অ্যাকাউন্ট দাও না কেন, ঠিক আছে, যেটার মধ্যে ডিবিটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে সেই অ্যাকাউন্টে ঢুকবে। তো এইখানে কিন্তু দেওয়ার আগে 1লা জুন মুখ্যমন্ত্রী বলেছেন 1লা জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু তার আগে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই। অ্যানালাইসিস মানে বাড়িতে বাড়িতে আসবে বা ওয়ার্ড অফিস থেকে একটা অ্যানালাইজ করবে। যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথাই নয়, তিনি বলেছেন। এবার কেন কাটা গেছে, হতে পারে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, বা বাড়িতে কেউ চাকরি করে, সরকারি চাকরি বড় পদের, বা বলতে পারো সেই কোনো ডিপার্টমেন্টে রয়েছে যুক্ত, তারা কিন্তু এখানে পাবেন না। আর যিনি মারা গেছেন, হয়তো বাড়ির বৃদ্ধ বা মহিলা অনেক, মানে যারা মহিলারা মারা গেছে অ্যাক্সিডেন্টলি, কোনো মহিলারা মারা গেছে, তারা কিন্তু পাবে না, ঠিক আছে, তারা পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, এবার যিনি নাগরিক নন এখানে বলতে গেছে বাংলাদেশীয় যারা রয়েছেন, বাংলাদেশের যারা নবাগত প্রবেশ করেছিলেন বাংলায় সার্টিফিকেট বানিয়ে, তারা কিন্তু এখানে পাবেন না। সেটা অ্যানালাইজ করবে, তার পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালাইসিসটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নাম বাদ যাবে। তো এটাই বলা হচ্ছে। এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসকে
ডিভিডেন্ড দিয়েছেন। শুধু তাই নয়, এই নিয়ে এবার বিধানসভা নির্বাচনে একের পর এক সবাই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। লক্ষ্মী ভান্ডার সারা জীবন চলবে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। অন্যদিকে পাল্টা অন্নপূর্ণার ভান্ডার নিয়ে প্রচার চালিয়ে গেছেন বিজেপি। সেই প্রকল্পে এবার চালু করার কথা জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন সরকার। 1লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে একটা প্রশ্ন রয়েছে, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য আবার ফর্ম ফিল আপ করতে হবে। তো এইখানে একটা বিষয় যে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ। এর উত্তর বালি বিজেপি জয়ী প্রার্থী সঞ্জয় সিং বলেন, এটা উনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছু ক্লিয়ার করেননি। কিন্তু এটার জন্য যারা পাবেন তারা ভেরিফিকেশন হবে, কারণ বহু ভুয়ো লোক পাচ্ছেন, আরো বহু লোক যাদের পাওয়া উচিত তারা কিন্তু পাচ্ছেন না। আবাস যোজনার ক্ষেত্রেও এই একই হয়েছে। আবাস যোজনা নিজের লোককেই আবাস দেওয়ার কাজ হয়েছে। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে এটাও একটু ভেরিফিকেশন হোক। যাদের পাওয়া উচিত তারা এটা পাক, যারা অলরেডি পেয়ে গেছেন তাদের জন্য ভেরিফিকেশন হোক। ঠিক আছে? তো মানে অনেকেই পাচ্ছ এবং অনেকেই ডিপার্টমেন্টে কাজ করছো বা বাবা ভালো চাকরি করছে তারা পাচ্ছ, সেটা কিন্তু অ্যানালাইসিস করবে এবং অ্যানালাইসিস মানে বাড়িতে এসে বা ওয়ার্ড অফিসে একটা স্লিপ পাঠিয়ে দিবে, ফর্ম পাঠিয়ে দিবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে বা বাড়িতে এসে এসে কিন্তু ভেরিফিকেশন করবে থার্ড পার্টি। তো বিষয়টা বোঝা গেল। এখানে অনেক রকমের কারসাজি হতে পারে, কারণ এরা যদি বাড়িতে বাড়িতে ভেরিফিকেশনের জন্য পাঠায়, ফেক লোকও আসতে পারে যারা বাড়িতে চুরি করার উদ্দেশ্য আসতে পারে। তো আমি আশা করছি এটা অনলাইনে পোর্টালই করা উচিত, কারণ তাদের সমস্ত ডকুমেন্ট কি কি ডকুমেন্ট একটা লিস্ট বানিয়ে দিক, সেই ডকুমেন্ট অনুযায়ী আপলোড করুক। স্যালারি পে স্যালারি এই সমস্ত বিষয়, তাহলে কিন্তু সেখান থেকে বোঝা যাবে যে পাবে কি পাবে না, তারা ভেরিফিকেশন করে নেবে। তো এই বিষয়টার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। কারণ অন্নপূর্ণা ভান্ডার কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রকল্প, যেটা লক্ষ্মীর ভান্ডার থেকে উপরে রয়েছে, মানে 1500 টাকা তো পাচ্ছে, কিন্তু এই মাস আর পায়নি কেউ। এই 1লাই জুন থেকে শুরু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। সেখানে সমস্ত মহিলারা যারা 25 বছর ঊর্ধ্বে আছো তারা কিন্তু সবাই পাবে। এবং আরেকটা বিষয়, যারা 25 বছর নিচে আছে তারা কিন্তু যুবসাথী প্রকল্পের আন্ডারে চলে আসছো। তো যুব শক্তি কার্ড বলা হয়, তো সেই আন্ডারে চলে আসছো, সেইরা কিন্তু টাকা পায়। তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবে আর ভিডিও পাওয়ার জন্য। তো যুবসাথী প্রকল্প যাদের কাছে আছে বা লক্ষ্মীর ভান্ডার যাদের কাছে আছে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিও যে তাদের স্ট্যাটাস কি আছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি ঢুকলো না, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ডিবিটির মাধ্যমে যে টাকাটা ঢুকেছে সেটা কিভাবে ঢুকেছে। ঠিক আছে? ধন্যবাদ।